আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের কিছু কমন কোশ্চেন, ভাই সিদ্রা কয়েনের দাম কমছে কেন, কবে পাম্পিং করবে? এই সপ্তাহে 19 টাকা থেকে 17 টাকা, 17 টাকা থেকে 15 টাকা, 15 টাকা থেকে 14 টাকায় কেন আসলো? অনেক কোশ্চেন থাকে ভাই, ইত্যাদি ইত্যাদি। আসলে এগুলো তো ভাই আমাদের হাতে নেই বা আমার হাতেও নেই। এগুলো মার্কেটের উপরে, মার্কেট ডাম্পিং ও পাম্পিংয়ের উপরে সাধারণত নির্ভরশীল। তবে কয়েকটা ফ্যাক্ট রয়েছে কমার পিছে, যার অন্যতম প্রধান ফ্যাক্ট হলো এর সাপ্লাই প্রচুর পরিমাণে, যার ডিমান্ড কম। তাছাড়া আপনারা খেয়াল করে দেখবেন যে সিজরা মাইনিং কিন্তু এখনও বন্ধ হয়নি, এখনও আমাদেরকে প্রতিদিন 2টা করে কয়েন কিন্তু মাইনিং করছে। এই মাইনিং রেটটা যদি কমে যায়, যদি 2টা কয়েন থেকে 0.2-তে আসে, তাহলে হয়তোবা আমি যেটা মনে করি যে সাপ্লাইটা কমে যাবে এবং ডিমান্ডটা বাড়বে। তা না হলে মার্কেট পাম্পিং করবে না। আর না করার অন্যতম একটা কারণ হচ্ছে এই কয়েন এখনও লিস্টিং হয়নি। যারা বাইরে কিনছে তারা, তাদের কাছ থেকে যে নিউজটা আসছে আমাদের কাছ থেকে, যে তাদের কথা ভাষ্য অনুযায়ী সাপ্লাই যদি বন্ধ না হয় বা অধিক পরিমাণে সাপ্লাইকে যদি আমরা স্টক করতে না পারি, তাহলে ডিমান্ড বাড়বে না। আর আপনারা জানেন ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপরেই মার্কেট নির্ভরশীল। ডিমান্ড যদি না আসে, সিদ্রা কয়েনের দাম উঠবে না। তবে এই ক্ষেত্রে সিদ্রা টিম এবং তাদের নিজস্ব ইনভেস্টাররা নিজস্ব গতিতে যদি কিছু কয়েন বাই করতে পারে, সেক্ষেত্রে আমি আশাবাদী সিদ্রা কয়েনের দাম উঠবে, আশা করি ইনশাল্লাহ উঠবে। আর যদি এটা লিস্টিং হয়ে যায় খুব তাড়াতাড়ি, আমার এই ভিডিওর মাধ্যমে টিমের কাছে আবেদন থাকবে, তারা যদি লিস্টিংটা নিয়ে আসে, লিস্টিংয়ের নিউজটা নিয়ে আসে, তাহলে হয়তোবা সিদ্রা কয়েনের দাম বাড়বে। আর না হলে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, আমি মার্কেট অ্যানালাইসিস করে যেটা পেয়েছি, পরবর্তীতে এই কয়েনের দাম আরও ডাম্পিং করবে, আরও কমে আসবে। যেটা আউটলেটে বাই সেল হচ্ছে, বিভিন্ন এক্সচেঞ্জে এটা বাই সেল হচ্ছে, বা বাইরে যারা ক্রয় বিক্রয় করছেন তারা এটাকে এখন নিয়ন্ত্রণ করছে। তারা যেভাবে বাই করছে সেইভাবে বাইরে সেল করছে। সুতরাং এটা আমি পুরোপুরি আপনাদেরকে আশ্বাস দিয়ে এই কথা বলবো না যে কয়েনের দাম বাড়বে। তবে যদি মাইনিং রেটটা কমে আসে, 2 থেকে 0.2-তে আসে, তাহলে হয়তো বা ইনশাল্লাহ সাপ্লাইটা কমে যাবে। আর যখন থেকে কেওয়াইসি প্রবলেম সলভ হওয়া শুরু করেছে, বিশেষ করে এশিয়ার দেশগুলোতে, এখনও বাংলাদেশে এটা শুরু হয়নি, বাংলাদেশের মাঝে হয়েছিল 2-1 দিন, তবে এখন আবার বন্ধ করে দিয়েছে। এশিয়ার অন্যান্য দেশগুলোতে, বিশেষ করে সাউথ এশিয়ার দেশগুলোতে কেআইসি প্রবলেম সলিউশন যেটা খুব সহজেই হয়ে যাচ্ছে, বিধায় সাপ্লাইটা আরও মার্কেটে বাড়তেছে। আর এই সাপ্লাইয়ের চাপের কারণে কয়েনের দাম প্রতিনিয়ত কমছে। আজ যখন আমি ভিডিও করছি, আজ এটার রেট 10 টাকা, 12 টাকা বা 13 টাকা আউটলেটে বিক্রি হচ্ছে। কাল কী হবে জানি না, তবে যদি মাইনিং রেটটা কমে আসে, সাপ্লাইটা কমবে। আর সাপ্লাইটা যদি কমে যায়, ইনশাল্লাহ আশা করি কয়েনের দাম বাড়বে। আর লিস্টিংয়ের জন্য আমরা আবেদন করি, লিস্টিং যাতে কোম্পানি খুব দ্রুত নিয়ে আসে এই দোয়া করি। আর কমিউনিটিতে যারা আছি সবাই আমরা পজিটিভ থাকবো, ইনশাল্লাহ যে কোনো বিষয়ে পজিটিভ থাকবো। আর নেগেটিভ কিছু কথা আসলে তো নেগেটিভ বলতেই হয়, কারণ আমিও তো মানুষ, আমারও ভিতরে পজিটিভ এবং নেগেটিভ দুটোই রয়েছে। সুতরাং আমরা ধৈর্য ধারণ করি, দেখা যাক কী হয়। আজ আর ভিডিও বাড়াবো না, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আর আবারও একটা কথায়, লাইক সাবস্ক্রিপশন করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।